আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। বঙ্গভবনে উঠেছে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টার দিকে ঐতিহ্যবাহী ভবনটিতে প্রবেশ করেন তিনি। রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, বঙ্গভবনের 2 নম্বর গেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার মঞ্চে নিয়ে যায়। সেখানে রাষ্ট্রপ্রধানকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌখস দল। এরপর রাষ্ট্রপতি ভবনে তার কার্যালয়ে যান। এর আগে গত শুক্রবার বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা ও বিশ্বস্ততায় গুরুত্ব দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানস্থলে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল DAKM শামসুল ইসলাম ও 3 বাহিনীর প্রধান। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। দেশের জ্বালানি সহ কিছু কিছু সংকট প্রাকৃতিক ও যুদ্ধের কারণে হয়েছে, এখানে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, সংকট মোকাবেলায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সরকার। এ সময় সাথে তার ছিলেন প্রধানমন্ত্রী নবনিযুক্ত রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। রিজভী বলেন, দেশের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এক্ষেত্রে জবাবদিহিতা ও দুর্নীতি রোধে জোর দেওয়া হচ্ছে। বিএনপি তৃণমূলকে শক্তিশালী ও গতিশীল করতে নানা পরিকল্পনা নিয়ে মাঠে নামা হবে বলেও জানান ভারপ্রাপ্ত মহাসচিব। গ্যাস সংকটে গত 1 মাসে 300টির বেশি কারখানা পুরোপুরি বন্ধ ছিল বলে জানিয়েছে বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKMEA। নারায়ণগঞ্জের সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গ্যাসের চাপ শূন্যের কাছাকাছি নেমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। তৈরি পোশাক রপ্তানিও পড়েছে অনিশ্চয়তায়। তার দাবি, মাসে $1.5 থেকে $2 বিলিয়ন রপ্তানি আয় ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও 51 রানের ব্যবধানে হারল বাংলাদেশ। তাতে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 ড্র হলো। প্রথম ইনিংসের হতাশাজনক ব্যাটিংয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করতে হলে দ্বিতীয় ইনিংসে যেভাবে সতর্ক হয়ে ব্যাটিং করতে হতো তা করতে পারেনি বাংলাদেশ। 146 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে দলের 24 রানে 7 মান মুমিনুল এবং তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। কোনো ব্যাটসম্যানই অজি পেশে প্রতিরোধ করতে পারেননি। দলীয় 82 রানে তাওজুলের উইকেট তুলে নিয়ে ম্যাচে 10 উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। মাত্র 95 রানে অল আউট হয় সফরকারীরা। অধিনায়ক শান্ত সর্বোচ্চ 31 রান করেন। মুশফিক 29 রানে অপরাজিত থাকেন। এর আগে 8 উইকেটে 165 রান নিয়ে খেলতে নেমে 210 রানে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র 64 রানে গুটিয়ে যায়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।